তৈরি হয়ে গেছে আমার ক্যাপসিকাম চিকেন। নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব চিকেনটা একটু সাধারণ অন্যান্য দিনের থেকে একটু আলাদা করব, আর তবে রিচ করব না, খুব হালকা করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কি রেডি করেছি। এখানে চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আদা রসুন বাটা, আলু, তবে এই চিকেনটা আলু না দিলেও হয়, কিন্তু আমার যেহেতু বাচ্চা আছে, সে আলু ছাড়া তাই কিছুই চলে না, তাই আলু আমাকে দিতেই হয়েছে। তো এখানে আছে পেঁয়াজ কোচানো, আর এখানে আছে ক্যাপসিকাম একটা বড়, আর এখানে আছে কাঁচা লঙ্কা আছে। এর সঙ্গে আমি 4টে কাজু বাদাম আর 4টে আমন্ডও দিয়ে দিয়েছি। আর এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। তো চলুন আলুটা ভেজে নেওয়া যাক। তো চলুন আলুটা ভেজে নিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়ে আসছি। চলুন চিকেনটা একটু ম্যারিনেশন করে নিই। তো দিয়ে দিলাম নুন স্বাদ মতো, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো, আর দেব বেটে রাখা কাঁচা লঙ্কার সঙ্গে 4টে আমন্ড আর 4টে ক্যাশু দিয়ে দিয়েছি। তো এটা খুব ভালো করে আমি মিক্সড করে নেব। আদা রসুনটা এখন দেব না, আদা রসুনটা দেব কড়ায় ভেজে। সাথে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই যে এটা শুধুমাত্র কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার মেয়েরা আবার খুব রং দেখে সে গুণ টেস্ট বিচার করে, তাই জন্য আমায় দিতেই হয়। তাকে সুন্দর সুন্দর রঙিন রান্না করে দিতে হয়, রং ভালো না হলে আবার সে খেতে চায় না। তো আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন। এটা খুব ভালো করে মাখার দরকার নেই, জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নেব। তো চলুন এটা মেখে নিয়ে আসছি। আলুটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার চলুন আলুটা তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। ক্যাপসিকামটা এখন দেব না, ক্যাপসিকামটা দিলে গলে যাবে, তো ভালো লাগবে না। ক্যাপসিকামটা আমি পরে দেব। পেঁয়াজের মধ্যে আর নুন দেব না, কারণ আমি মাংসের মধ্যে অলরেডি নুন যতটা লাগবে আমি দিয়ে দিয়েছি। তো চলুন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে আসছি। চিকেনটা ম্যারিনেশন কমপ্লিট হয়ে গিয়েছে, এটা এভাবেই থাক ততক্ষণ পেঁয়াজটা ভাজা হয়ে যাক। আসছি, ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা হালকা প্রায় বেরেস্তার মতো করে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। এই মাংসটা দেখতে রিচ হলেও খুব একটা রিচ হবে না, খুবই অল্প মশলা দিয়েছি আমি। আর এই গরমের সময় আমরা মাংস অ্যাভয়েড করলেও কিন্তু বাচ্চাদের মাংস দিতেই হয়, তাই বাচ্চাদের জন্য ভালোই হবে। কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা নেই, মশলাও কম, কিন্তু দেখতেও ভালো হবে আর খেতেও ভালো হবে। একটু রিচ লুক আসবে, কিন্তু আলটিমেটলি হালকাই হবে রান্নাটা। তো চলুন আদা রসুনটা একটু ভেজে নিয়ে আসি। মশলা থেকে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে তেল ছেড়ে গিয়েছে। এবার ম্যারিনেটেড চিকেনটা আমি দিয়ে দেব। তো চলুন এইভাবে একটুখানি খুব ভালো করে মিক্সড করে নিই। এবার চিকেনটা আমি
গ্যাসটা আস্তে করে দিয়েই রান্না করব। তো চলুন এইভাবেই হতে থাক, আস্তে আস্তে মাঝে মাঝে নেড়ে দেব। তো চলুন পরে আসছি। প্রায় চিকেনটা 10 মিনিট রান্না হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ক্যাপসিকাম। চিকেন রান্না সব সময় গ্যাস আস্তে করে দিয়ে রান্না করলেই টেস্ট হয়, আর এর পুষ্টিগুণটাও বজায় থাকে। যে কোনো রান্না, শুধু চিকেন বলে না, যে কোনো রান্নায় যদি আমি আগুন আস্তে করে দিয়ে রান্না করি তার পুষ্টিগুণটা বজায় থাকে। তো চলুন আরও 10 মিনিট পরে আসি। এখন ওই একটু গরম মশলা দিয়ে দেব, গরম মশলা গুঁড়ো খুবই অল্প। এবার এটা খুব ভালো করে মিক্স করে দেবো। ক্যাপসিকাম আলুর সঙ্গে সঙ্গেই আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। তো চলুন গরম মশলাটা মিক্স করে দিয়েছি খুব ভালো করে, পরে আসছি। চলে এসেছি 10 মিনিট পর, আবারও নাড়াচাড়া করে দিতে। এইভাবেই 1 ঘন্টা 10-15 মিনিট ধরে রান্নাটা করে নেব। তো চলুন আবারও আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর পর একটু নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার চান্স থেকে যায়। তো চলুন আসছি আবারও 10 মিনিট পর। 45 মিনিট আমি চিকেনটা স্লো গ্যাসে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আপনারা চাইলে জল ছাড়াও রান্না করতে পারেন, কিন্তু আমি একটু গ্রেভি করব, ঝোল করব, সেই জন্যে জল দিলাম। খুবই অল্প জল দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই জলটা কিন্তু গরম হতে হবে। রান্নায় গরম জল দিলে তার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো চলুন জলটা দিয়ে এবার একেবারে হয়ে গেলে আসছি। তো হয়ে গিয়েছে আমার চিকেন। তো এবার চলুন নামিয়ে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন আমি একটু ঝোল রেখেছি, আপনারা চাইলে ঝোলটা শুকিয়েও নিতে পারেন। তো চলুন নামিয়ে নিয়ে আসছি। তো দেখতেই পেলেন কত সহজে আমি চিকেনটা রান্না করে ফেললাম। তো অবশ্যই যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।